লাইভে ডিস্টার্ব দেওয়ার কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। যাই হোক, কোনো অসুবিধা নেই। আজকের আমরা আলোচনা করব ঠিক এইরকম ঝাল মিষ্টি টক। কোনো নির্দিষ্ট বিষয়ে আমরা আলোচনা করব না বা কথা বলবো না, তারপরেও আমরা আমাদের কথার মধ্য দিয়ে কিছু সত্যকে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, আমাদের জীবনে যেন উপকারে আসে সেরকম বিষয় নিয়ে আমি আলোচনা করব। যেটা বলছিলাম যে বাংলাদেশ সহ সারা বাংলাদেশ এখন লকডাউনের আওতায় আছি আমরা। বেশ কড়াকড়িভাবেই লকডাউন চলছে। আমি ব্যক্তিগতভাবে সরকার ঘোষিত এই লকডাউনকে শতভাগ সমর্থন করি। অনেকেই হয়তো বলেন যে এই লকডাউনের ফলে কি হচ্ছে, সবাই তো জনসমাগম করছে, মার্কেটে যাচ্ছে, সব কিছুই করছে। ওয়ালাইকুম আসসালাম। সব কিছুই করছে ঠিকই, কিন্তু লকডাউনের ফলে যেটা হচ্ছে, আগে যেখানে শতভাগ মানুষের মুভমেন্ট ছিল সেখানে এখন 60% বা 50% মুভমেন্ট হচ্ছে। সে কারণে লকডাউনে মনস্তাত্ত্বিক একটি প্রভাব সমাজের উপরে আছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। সরকার লকডাউন দিচ্ছেন, নিশ্চয়ই বুঝে শুনে দিচ্ছেন, বা এর উপরে সরকার কাজ করছেন। সে কারণে আমি বলবো যে লকডাউন একটি কার্যকরী উপাদান। মানুষ প্রয়োজনীয় কাজগুলো করছে, আননেসেসারি মুভমেন্ট যেগুলো, সেটা মানুষ কমিয়ে দিয়েছে, যার ফলে করোনা আক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। তারপরেও যে বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে নেই সেটা হচ্ছে যে মৃত্যু। আমরা ইতিমধ্যে বাংলাদেশের অনেক প্রতিভাবান মানুষকে হারিয়েছি। গতকালকে আমরা হারিয়েছি বাংলাদেশের একজন প্রতিযশা শিল্পী ফকির আলমগীরকে। আমার খুব পছন্দের একজন মানুষ ছিলেন ফকির আলমগীর। ফকির আলমগীরকে আমি পছন্দ করতাম তার ভরাট গলার জন্য। ফকির আলমগীরের সাথে আমার পরিচয় হয় আজ থেকে প্রায় 46 বছর আগে। যেটা বলছিলাম, ফকির আলমগীরের সাথে আমার পরিচয় হয় আজ থেকে প্রায় 46 বছর আগে, আমি যখন ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম। তখন ফকির আলমগীর সবেমাত্র পরিচিতি পাচ্ছেন। তার দরাজ গলা এবং বিপ্লবী সঙ্গীতের কারণে। আপনারা জানেন কি না আমি জানি না, একসময় ফকির আলমগীর বিপ্লবী ছাত্র ইউনিয়নের ভক্ত ছিলেন। আমাদের ডিএল কলেজে বিপ্লবী ছাত্র ইউনিয়নের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন এবং ফকির আলমগীরের সেই দরাজ গলা, ভরাট গলা শুনে আমি তার খুব ভক্ত হয়ে গিয়েছিলাম।
ফকির আলমগীরের মতো এই রকমের দরাজ গলা, ভরাট গলা বাংলাদেশে আর একজন শিল্পীর মাঝে আমরা খুঁজে পাই। তৃতীয় কোনো শিল্পী আজ পর্যন্ত বাংলাদেশে আমরা খুঁজে পাইনি। যাই হোক, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। সৃষ্টিকর্তা তাকে তার প্রাপ্য জায়গায় তাকে বাকি জীবন রেখে দিক, এই কামনাই আমরা করি। এখানে একটি প্রশ্ন এসছে যে মানুষ মরলে কোথায় যায়? আপনি যেহেতু ফকির আলমগীর স্যারের মৃত্যু কথা বললেন, আসলে এই বিষয় নিয়ে আলোচনা করলে তো অনেক সময় চলে যাবে। আসলে মানুষ মারা যায় না, মানুষ মারা যায় না। সেই জন্য হিন্দু ধর্মে বলে দেহত্যাগ। যাক, এই বিষয়টা নিয়ে আলোচনা করি, এটা ভালো একটা বিষয়। হিন্দু ধর্মে বলে দেহত্যাগ। দেহত্যাগ শব্দের অর্থ কিন্তু মৃত্যু না। দেহত্যাগের অর্থ হচ্ছে স্থান পরিবর্তন করা, এক স্থান থেকে আরেক স্থানে। ইসলাম ধর্মে বলে ইন্তেকাল। ইন্তেকাল বলে যে ইন্তেকাল মানে কিন্তু মৃত্যু নয়। ইন্তেকাল মানে হচ্ছে স্থান পরিবর্তন, অর্থাৎ দেহত্যাগ বলতে যেটা বোঝায়। ইংলিশে বলে ট্রান্সফর্ম হয়ে যাওয়া, ডেথ বলে না, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে অর্থাৎ স্থান পরিবর্তন হওয়া। মৃত্যুটা হচ্ছে স্থান পরিবর্তন হয়ে যাওয়া। স্থান পরিবর্তন হয়ে যাওয়া অর্থ হচ্ছে যে আমাদের এই যে ভৌত দেহ, এই ভৌত দেহটা তৈরি হয়েছে 5টি এলিমেন্টস দ্বারা। গতকালকের এই বিষয় নিয়ে প্রায় 1 ঘন্টার অধিক সময় আলোচনা করেছি। যেটা বলছিলাম যে আমাদের এই দেহটা তৈরি হয়েছে পঞ্চভূতের দ্বারা, মাটি, পানি, আগুন, বাতাস, শব্দ, আলোর সময়। এইটা তৈরির পরে এর ভিতরে একটি শক্তি দিয়ে দেওয়া হয়েছে, যেটাকে আমরা রূহ বলি বা আত্মা বলি। অনেকে এটাকে নফস বলে, অনেকে পাশ্চাত্যরা এটাকে মন বলে। যাই হোক, বিভিন্ন নামে বলা হয়, কিন্তু মূল বিষয় হচ্ছে যে একটা শক্তি এই দেহের ভিতরে দিয়ে দেওয়া হয়। এই শক্তিটা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে থাকে ততক্ষণ এই দেহটা জীবিত থাকে, অ্যালাইভ থাকে। যখন এই শক্তি আর এই দেহের ভিতরে থাকার অবস্থায় বা থাকার পরিবেশে সে থাকে না, অর্থাৎ এই দেহ যখন ওই শক্তিকে আর ধারণ করতে পারে না, তখন সেই শক্তি দেহকে ত্যাগ করে শক্তিটা বের হয়ে যায়। তখন এই দেহটা পূর্বের অবস্থায় ফিরে আসে।
পূর্বের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ এই দেহ যে পদার্থ দিয়ে তৈরি সেই পদার্থের সাথে দেহটি মিশে যায় এবং সোল সে কি করে, সে তার জগতে সে ফিরে যায়। সোল কখনো মারা যায় না, মৃত্যুবরণ করে না। যেমন আমাদের ধর্মে না, সব ধর্মেই বলে যে অলি আউলিয়া সাধু সন্তরা মৃত্যুবরণ করে না, তারা জীবিত থাকেন। এই কথাটা বলেন। আমি এই কথার সাথে একটু দ্বিমত পোষণ করি সবসময়। দ্বিমত পোষণ করি কারণ হচ্ছে, আসলে অলি আউলিয়া গাউস কুতুব সাধু সন্ত এরাই শুধু মৃত্যুর পরেও জীবিত থাকেন। আসলে আমি মনে করি প্রতিটি মানুষই মৃত্যুর পরে জীবিত থাকেন। প্রতিটি মানুষই মৃত্যুর পরেও তিনি জীবিত থাকেন, কারণ তার সোল, এই যে আমি যে বলি, এই আমিটাই হলো আমাদের সোল। আমির দুটো রূপ আছে, একটি হচ্ছে জাগতিক রূপ, আরেকটি হচ্ছে আধ্যাত্মিক রূপ। এই আধ্যাত্মিক রূপটাই হচ্ছে আমি, হলো সোল। কোনো মানুষেরই সোল মৃত্যুবরণ করে না। একজন অলি আউলিয়ার সোলও মৃত্যুবরণ করে না, একজন সাধারণ মানুষের সোলও মৃত্যুবরণ করে না। সব মানুষের, সব ব্যক্তিরই সোল দেহ থেকে ট্রান্সফর্ম হওয়ার পরে জীবিত থাকে। সেই অর্থে আমরা বলতে পারি যে মৃত্যুর পরে সবার সোলই জীবিত থাকে। তবে এই পৃথিবীতে যে যেভাবে কর্ম করে তার সোল সেইভাবে প্রতিক্রিয়া করে। যেমন ধরেন, একটি এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। একজন সন্ত্রাসী বা সমাজে খারাপ কাজ করেছে, এইরকম একজন ব্যক্তির কবরের পাশ দিয়ে যখন আপনি হেঁটে যাবেন, আর একজন অলি আউলিয়া গাউস কুতুব তার কবরের পাশ দিয়ে যখন আপনি হেঁটে যাবেন, তাহলে কি আপনার ভিতরে একই ফিলিংস, একই অনুভূতি আসবে? আসবে না। কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনার মধ্যে ভয়ের সঞ্চার হবে, কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হবে একটু সময় আমি সেখানে দাঁড়িয়ে তারপরে যাই। এর কারণটা কি? কারণটা হচ্ছে কর্মফল। দুজনের কর্মফল ছিল আলাদা, সেই কারণে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন অনুভূতি তৈরি হয়। মানুষের ভিতরে যে সোল নামক যে বিষয়টা আছে, এটা গবেষণা করেছে বিজ্ঞান করে, এ পর্যন্ত যেখানে পৌঁছেছে সেটা হচ্ছে মানুষের ভিতরে সবচেয়ে সূক্ষ্মতম বস্তু হচ্ছে ডিএনএ, এবং ডিএনএর ভিতরে সব
সবচেয়ে সূক্ষ্মতম বস্তু হচ্ছে যেটাকে বলে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড এই পর্যন্ত বিজ্ঞান যেতে পেরেছে। এই নিউক্লিক অ্যাসিডের কোনো ধ্বংস নেই, এটার কোনো ধ্বংস নেই, যে কারণে কোনো মানুষ মারা যাওয়ার পরে যেখানে তাকে কবর দেয়া হয় বা পোড়ানো হয় সেইখানে এই নিউক্লিক অ্যাসিড থেকে যায়। এটা কখনো কোনো দিন এটা ধ্বংস হয় না, কখনোই ধ্বংস হয় না। সেই কারণে 1000 বছর আগে কোনো মানুষ মারা গেছে, যেখানে তার কবর দেওয়া হয়েছে সেই স্থানের মাটি পরীক্ষা করে ওই ব্যক্তি সম্পর্কে ধারণা দিয়ে দেওয়া যায়। এবং এটা আমার কোনো মুখের কথা নয়, এটা প্রমাণিত সত্য। এরকম কাজ পৃথিবীতে অনেকগুলো হয়েছে এ পর্যন্ত। 500 বছর আগে মারা গেছে, তার কোনো ইনফরমেশন নেই, তার কবরের মাটি পরীক্ষা করে তার অবয়ব থেকে সব ইনফরমেশন তৈরি করা গেছে। তো এখান থেকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও আমরা বলতে পারি যে সোলের মৃত্যু নাই, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো অবশ্যই 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 আমরা সেটা বলতে পারি। যিনি প্রশ্ন করেছিলেন, আমার মনে হয় প্রশ্নের কিছুটা উত্তর পেয়েছেন। আমরা যেহেতু আজকের লাইনে এসেছি, কিছু প্রয়োজনীয় কথা আমরা বলতে পারি। সেটি হচ্ছে ধর্ম এবং মেডিটেশন। ধর্ম এবং মেডিটেশন এটা নিয়ে আমাদের দেশে বিদেশে সব জায়গাতেই কম বেশি তর্ক বিতর্ক আছে, তর্ক বিতর্ক থাকবে। ধর্ম এবং মেডিটেশন এর মধ্যে সম্পর্কটা কোথায়, শত্রুতা কোথায়, মিত্রতা কোথায়, এই বিষয়টা আমাদের বোঝার জানার একটু প্রয়োজন আছে। আমি যে কোনো একটা ধর্মকে নিয়ে কথা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ সব ধর্ম একই, শুধু এই জগতে যখনই ধর্মগুলো এসছে তখনই এটা ডিভাইডেড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। কারণ জগৎ হচ্ছে বহু ভাগে বিভক্ত। সেই জন্য ধর্ম জগতে এসেও এটা বহু ভাগে বিভক্ত হয়ে গেছে। এগুলো নিয়ে যারা তর্ক বিতর্ক করুক, আমি এখানে ইতিহাস আমি বলতে চাচ্ছি। সেটা হলো যে পৃথিবীতে যত ধর্ম এসছে সব ধর্মই একাত্মবাদে বিশ্বাসী, এক স্রষ্টায় বিশ্বাসী। আপনি দেখেন পৃথিবীতে যত ধর্ম এসছে সব ধর্মই
এক স্রষ্টায় বিশ্বাসী। হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধটা যদিও ধর্ম না, শিখ ধর্ম বলেন, জৈন ধর্ম বলেন, ইসলাম ধর্ম বলেন, সব ধর্মের মূল উৎস হচ্ছে এক স্রষ্টায়। কিন্তু সময়ের বিবর্তনে মানুষ এই এক স্রষ্টা থেকে বিচ্যুত হয়ে গেছে। এক স্রষ্টা থেকে বিচ্যুত হয়ে বহু স্রষ্টা এসেছে। এই যেমন হিন্দু ধর্ম ধরেন, হিন্দু ধর্মে মূল গ্রন্থ হচ্ছে বেদ। বেদ কিন্তু লিখিত হয়েছে এক স্রষ্টার উপরে ভিত্তি করে, কিন্তু পরবর্তী সময় মানুষ করেছে কি এক স্রষ্টা থেকে বহু স্রষ্টায় চলে এসছে। গৌতম বুদ্ধের বুদ্ধিজীবনে দেখবেন, সেখানে এক বুদ্ধ ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে এটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, হীনযান মহাযান। সব ধর্মে এইভাবে দেখা যাচ্ছে যে এক ঈশ্বর থেকে বহু ঈশ্বরে এসেছে, আবার বহু ঈশ্বর থেকে এক ঈশ্বরে। যেমন হিন্দু ধর্মে এখন দেখবেন ভারতবর্ষে যারা হিন্দু ধর্ম নিয়ে যারা সাধনা করেন, তারা এখন এক ঈশ্বরের দিকে আবার তারা ফিরে আসছেন। যেটা বলছিলাম, না সব কিছুই আল্লাহর ইশারাতে হয়, এটা ভুল ব্যাখ্যা। সব কিছুই আল্লাহর ইশারাতে হয় না। সব কিছু যদি আল্লাহর ইশারাতে হতো তাহলে মানুষকে আল্লাহ তাআলা চিন্তা করতে দিতেন না, চিন্তা শক্তিটা মানুষকে দিতেন না। এই যে চিন্তা শক্তিটা দিয়েছেনই, এটা হচ্ছে মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছে। এই যে সব কিছুই আল্লাহর ইশারাতে হয়, এটা একটা ভুল ব্যাখ্যা আমি মনে করি। এটা মানুষকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া হয়েছে, মানুষকে চিন্তা করার স্বাধীনতা দেওয়া হয়েছে। মানুষ চিন্তা করতে পারেন। স্রষ্টা তিনি যেটা করেন, তিনি হচ্ছে জানেন আমার কর্মফল কি হবে, অর্থাৎ আমি কাজ করার ফলে আমার ভবিষ্যতে কি ফল হবে সেইটা স্রষ্টা জানেন, যেটা আমি জানি না। এইটাই হচ্ছে পার্থক্য। এই জন্যই বলা হয় যে ভবিষ্যৎ বা গায়েব এটা মানুষ জানে না, এটা জানে হচ্ছে স্রষ্টা। যেমন স্কুলের টিচার, সে জানে কোন ছাত্রটা ভালো, কোন ছাত্রটা খারাপ, কোন ছাত্রটা ফেল করতে যাচ্ছে, সেটা কিন্তু শিক্ষক জানেন। অর্থাৎ স্টুডেন্টের ভবিষ্যৎটা সে জানেন। বিষয়টা অনেকটা এই রকমের। যাই হোক, আমি কি বলছিলাম আমি তো ভুলে গেলাম। আমি তো এখন আর, আচ্ছা, যেটা বলছিলাম যে ধর্ম এক ঈশ্বরে বিশ্বাসী, সব ধর্মই, কিন্তু মানুষ এক ঈশ্বর থেকে বহু ঈশ্বরে চলে এসছে। কিন্তু ইসলাম ধর্মের সাথে অন্যান্য ধর্মের পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে ইসলাম ধর্ম শুরু হয়েছিল এক ঈশ্বর থেকে, এখন পর্যন্ত এই এক ঈশ্বরের উপরেই ইসলাম ধর্মটা প্রতিষ্ঠিত রয়েছে। এটাই হচ্ছে ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য বা সৌন্দর্য, এটাই হচ্ছে বিউটি। তবে ইসলাম ধর্মের এই এক ঈশ্বর থেকে বহু ঈশ্বরে আসার যে প্রচেষ্টা চলেনি সেটা না, কিন্তু সেটা হয়েছে। তার কারণ মানুষ তো চিন্তা করে, মানুষ কখনো এক জায়গায় থাকতে পারে না। সে তার ভিতরে যে চিন্তা, যে চেতনা, তার ভিতরে যে প্রবৃত্তি আছে, সেই জন্য সে তার নিজের শ্রেষ্ঠত্বকে বজায় রাখতে চায়। যে কারণে অনেক চেষ্টা হয়েছে এই এক ঈশ্বর থেকে বহু ঈশ্বরে ইসলাম ধর্মকে নিয়ে আসার, এবং এই কাজটি
সবচেয়ে বেশি করেছেন ইসলাম ধর্মের যারা আধ্যাত্মিক সাধক যারা তারা এই কাজটি করার আপ্রাণ চেষ্টা করেছেন। তারা প্রচার করতে চেয়েছেন যে আমাকে বলো, আমি খোদা। এই ধরনের প্রচার প্রপাগান্ডা কিন্তু এখনও আছে। কিন্তু ইসলাম ধর্মের শরীয়ত এতটাই স্ট্রং এবং তার ভিত্তিটা এতটা মজবুত, ইসলামের ধর্মগ্রন্থ কোরআন এতটা মজবুত, এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে যে নবীজি তো জানতেন, সবই বুঝতেন। তিনি জানতেন যে মানুষ যে কোনো সময় যে কোনো জিনিস পরিবর্তন করে ফেলতে পারে, কারণ মানুষ সবসময় পরিবর্তনমুখী, সে সবসময় চিন্তা করে, তাই কোরআনকে পরিবর্তন করে ফেলতে পারে। সেজন্যই নবীজি কী করেছিলেন, তার জীবদ্দশায় কোরআন শরীফকে সবার মাঝে মুখস্থ করিয়ে দিয়েছিলেন, যাতে যখন কোরআন শরীফ লিখিত আকারে আসবে তখন যেন এটা পরিবর্তন হতে না পারে। সে কারণেই ইসলামের ধর্মগ্রন্থ কোরআন এবং ইসলামের শরীয়ত এখনও অবিকৃত অবস্থায় আছে। তারপরে যে কিছু পরিবর্তন বিভিন্ন গ্রুপ, বিভিন্ন সেক্ট আছে, এগুলো থাকবে, এগুলো যুগ ধরেই থাকবে। তার কারণ শুরুতেই বললাম, মানুষকে সৃষ্টিকর্তা ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, এটা আপনাকে বুঝতে হবে। এই যে আমাদের ধর্মে শিয়া সুন্নি অমুক মাযহাব এটা ওটা কত কিছু আছেন, এটা থাকবে, এটা সবসময় থাকবে। তার কারণ হচ্ছে মানুষ চিন্তা করতে পারে, আর মানুষ যখন চিন্তা করে কখনো সবার চিন্তা এক হবে না। তো সেই জন্যই এই এক স্রষ্টা থেকে বহু স্রষ্টায় আমরা এসেছিলাম, এবং যুগে যুগে এগুলো পরিবর্তন দ্বন্দ্ব এভাবে হতে হতে আমরা একই স্রষ্টায় আছি। পৃথিবীতে সবচেয়ে প্রাচীনতম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সবচেয়ে প্রাচীনতম ধর্ম ইসলাম ধর্ম, লিখিত আকারে। সব ধর্মেরই দুটো রূপ আছে, একটা জাগতিক রূপ অর্থাৎ লিখিত রূপ, আর একটা হচ্ছে তার আধ্যাত্মিক রূপ। পৃথিবীতে যত ধর্ম এসছে তার মধ্যে একমাত্র ইসলাম ধর্ম হচ্ছে আদি ধর্ম, যেটা লিখিত আকারে এসছে, যার ক্রোনোলজিক্যাল একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। আমি ইসলাম ধর্ম মানুষ সেই জন্য বলছি সেটা নয়, আমি ইতিহাস থেকে কথাটা বলছি। আমি সব ধর্মকে নিয়েই কথা বলি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। কিভাবে ইসলাম ধর্ম সবচেয়ে আদি ধর্ম লিখিত আকারে বলা যায়, তার কারণ হচ্ছে বর্তমান সময় থেকে, অর্থাৎ আজ থেকে ৭,৫০০ বছর আগে আদম আলাইহিসসালামের জন্ম হয়েছিল। আজ থেকে ৭,৫০০ বছর আগে, ৬,০০০ বছর নবীজির থেকে ৬,০০০ বছর আগে আদম আলাইহিসসালামের জন্ম। নবীজির পরে এখন হলো প্রায় ১৪০০ বছর, তা প্রায় ৭,৫০০ বছর হবে। ৭,৫০০ বছর আগে আদম আলাইহিসসালাম এই পৃথিবীতে এসছেন। সেই সময় থেকে ধারাবাহিক ইতিহাস ইসলাম ধর্মের আছে। আদম আলাইহিসসালাম থেকে ২৫ জন নবী রসুল এই পৃথিবীতে এসেছেন, তার একেবারে লিখিত ইতিহাস পাওয়া যায়। এছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থের
আপনার ইতিহাস পাওয়া যায় না, কোনো ধর্মগ্রন্থের ইতিহাস আপনি খুঁজে পাবেন না। সেই জন্যই আমি বলি যে ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে আদি ধর্ম। আমরা একটু আধ্যাত্মিকের দিকে, স্পিরিচুয়ালিজমের দিকে যাই। অনেকে বলেন যে ইসলাম ধর্মে আধ্যাত্মিকতা শুরু হয়েছে নবীজির সময় থেকে। কেহ বলেন আধ্যাত্মিকতা শুরু হয়েছে হযরত আলীর সময় থেকে ইরানে। অনেকে বলেন যে না, খোলাফায়ে রাশিদিনের সময় থেকে। এই ধরনের বিভিন্ন মতামত আছে। আমরা যদি ইতিহাস আরও একটু পিছনে যাই, ইতিহাসের আরও একটু যদি গভীরে যাই, তাহলে আমরা দেখব ইসলাম ধর্মে আধ্যাত্মিকতার শুরু হয়েছে আজ থেকে প্রায় ৭,৫০০ বছর আগে। কখন? আদম আলাইহিসসালামের ছেলে শীস আলাইহিসসালামের সময় থেকে। শীস আলাইহিসসালামের সময়ে আদম আলাইহিসসালামের ছেলে শীস আলাইহিসসালাম রাতের গভীরে বসে তিনি স্রষ্টার ইবাদত করতেন। সে সময় কোনো লিখিত আকারে ধর্মগ্রন্থ ছিল না, বা ধর্ম ছিল না, বা কোনো শরীয়ত ছিল না, কিন্তু এক স্রষ্টায় বিশ্বাসী ছিলেন। এবং শীস আলাইহিসসালাম গভীর রাতে তিনি ধ্যানমগ্ন হতেন। ওই সময় থেকেই ইসলাম ধর্মে ধ্যানের বা মেডিটেশনের শুরু। এবং সেই ধারা এখন পর্যন্ত অব্যাহত আছে। যুগে যুগে এর ভিতরে বিভিন্ন রকমের চিন্তা, চেতনা, মতবাদ, মতপার্থক্য প্রবেশ করেছে, এবং সেটা করা স্বাভাবিক। ইসলাম ধর্মের যেটা আইন, যেটাকে শরীয়ত বলি, সেখানেও প্রবেশ করেছে এবং আধ্যাত্মিকতায়ও প্রবেশ করেছে। তাহলে আমরা জানলাম যে ইসলাম ধর্মের এই ধ্যান, এটা নতুন কিছু না। এই যারা বলেন যে এটা অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্মে এসছে, ভাই, এগুলো ভুল ধারণা। এগুলো হচ্ছে মন গড়া কথা, এর কোনো ভিত্তি নাই। তারা ইতিহাস জানে না, তারা নির্দিষ্ট একটা জ্ঞানের সীমা গণ্ডির মধ্যে কথা বলে। এই সীমা বা এই পরিধির থেকে তারা বের হতে পারে না। তবে হ্যাঁ, অতীত থেকে যে ধ্যান বা মোরাকাবা চলে আসছিল, বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ, মতভেদ, বিভিন্ন দেশের কালচার প্রভাব বিস্তার করেছে, এবং এটা করা স্বাভাবিক। যেমন শরীয়তে এটা এভাবে প্রবেশ করেছে। যেমন ধরেন, এক এক দেশের মানুষ এক এক রকমের টুপি পরে, তাই না? নেপালের মানুষ দেখবেন, মুসলিম যারা, তারা এক ধরনের টুপি পরে। আমেরিকান যারা, তারা এক ধরনের টুপি পরে। এগুলো হচ্ছে কালচার থেকে আপনার ইনসার্ট করে। যেমন আমাদের বাংলাদেশে এক সময়ে মুসলমানরা ধুতি পরত, ধুতি পরে নামাজ পড়ত। এটা কালচার থেকে আসে এগুলো। তো যুগে যুগে আপনার মেডিটেশন বা ধ্যানের মধ্যে এই কালচার প্রবেশ করেছে, এবং সেগুলো যখন খুব এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, অর্থাৎ কালচারের কারণে এমন কিছু কিছু বিষয় প্রবেশ করেছে ধ্যানে,
বা মুরাকাবায় পরবর্তী সময় প্রয়োজন পড়েছে সেটা সংশোধনের। এভাবেই ভাঙা গড়ার মধ্য দিয়ে দিয়ে এই মোরাকাবা বা মেডিটেশন বা ধ্যান চলে আসছে। এই মুরাকাবা বা ধ্যান অন্য ধর্মগ্রন্থ থেকে এসছে, এ কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটার কোনো ভিত্তি নাই। 1 নম্বর। তাহলে প্রশ্ন হচ্ছে যে মোরাকাবা বা ধ্যান যদি সেই সৃষ্টির আদি থেকে শীস আলাইহিসসালামের থেকে যদি এসে থাকে, তাহলে এখন কেন বলা হচ্ছে যে ইসলাম ধর্মে কোনো ধ্যান নেই? এই কথাটা কেন বলা হয়? কিছু কিছু মানুষ তো বলে এটা। যারা বলে আমি তাদেরকে খারাপ বলছি না বা ভালোও বলছি না, আমি ইতিহাসটা বলছি আপনাদের কাছে। কিছু কিছু মানুষ বলে না যে এই ধ্যান বলে ইসলামে কিছু নাই। যেমন ধরেন আমি খোলাখুলি বলি, যেমন এখন বর্তমান সময় জাকির নায়েকের নাম শুনেছেন আপনারা। জাকির নায়েক যে খুব, যার স্মরণ শক্তি খুব বেশি। যাই হোক, আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। জাকির নায়েক যখনই মেডিটেশনের প্রসঙ্গটা আসে, মোরাকাবার ধ্যানের প্রসঙ্গটা আসে, তিনি স্ট্রেট না করে দেন, যেটা ইসলাম ধর্মে নেই। এই যে তিনি কথাটা বলছেন, এই কথাটা তিনি বলছেন তার গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। আমি এটা চ্যালেঞ্জ করে কথাটা বলছি। এটা তার গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য বলতে আমি এটাই বোঝাচ্ছি যে ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন ঘরানা আছে, বিভিন্ন সেক্ট আছে, বিভিন্ন গ্রুপ আছে। জাকির নায়েক তিনি কোনো একটা গ্রুপের প্রতিনিধিত্ব করেন, সে কারণেই সেই গ্রুপের স্বার্থে তিনি এই কথাটি বলেন যে ইসলাম ধর্মে মেডিটেশন বলে কিছু নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে মেডিটেশন নাই এই কথাটি কেন বলা হয়, সেই প্রসঙ্গে 2-4টি কথা বলি, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ইসলাম ধর্ম এসছে মুরাকাবার মাধ্যমে। নবীজি বছর বছর তিনি হেরা গুহায় ধ্যান করেছেন। ধ্যানের মাধ্যমে এই ধর্ম এসছে। কিন্তু আমাদের ধর্মে মুরাকাবাকে ইনকারেজ করা হয় না কেন? মুরাকাবাকে স্বীকৃতি দেয় না কেন? অনেকে দেয় না কেন? সবাই না, কিছু কিছু মানুষ দেয় না কেন? এটা বুঝতে হলে আপনাকে একটু পিছনে যেতে হবে। আমিও অনেক খুঁজেছি যে কেন এটা নাই, কিন্তু আমি কোথাও এটার সদ উত্তর পাইনি। কিন্তু এটা আমি পেয়েছি যে নবীজি ধ্যান বা মুরাকাবা করতেন, সেটার উপরে আমি বই পেয়েছি। সৌদি আরব থেকেই প্রকাশিত বই পেয়েছি। এবং আপনারা জানেন সৌদি আরব থেকে প্রকাশিত বইয়ে যা লেখা হয় সেগুলো সৌদি সরকার সেন্সর করে, মানে সৌদি সরকারের ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু সৌদি আরবে কোনো বই পাবলিশড হয় না। এবং আমি যে বইটির মধ্যে পেয়েছি নবীজি মোরাকাবা করতেন, সেই বইটিও কিন্তু সৌদি সরকারের পাবলিশড বই। একজন মহিলা, খ্রিশ্চান মহিলা, তিনি পরবর্তী সময় মুসলিম হয়েছেন, মুসলিম বলে যেটা, মুসলিম হয়েছেন। তারপরে তিনি একটা বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে তিনি বলেছেন যে নবীজি মোরাকাবা বা ধ্যান করতেন। তার ধ্যান ছিল 2 রকমের। তিনি হেরা গুহায় ধ্যান করতেন এবং নিজ গৃহে ফজরের নামাজের পরে তিনি ধ্যান করতেন। ফজরের নামাজের পরে তিনি কিভাবে ধ্যান করতেন এইটা তিনি বলেছেন। কিভাবে করতেন? জিকিরের মাধ্যমে ধ্যান করতেন। হেরা গুহায় কিভাবে করতেন সেই বিষয়ে তিনি তার বইতে লেখেননি। তাহলে ইসলাম ধর্মে মোরাকাবা ছিল, আছে, থাকবে।
তাহলে এটাকে ডিসকারেজ করা হয় কেন, সেইটা আমি বলি। আপনি খেয়াল করে দেখবেন যে ইসলাম ধর্মে সঙ্গীতকে ডিসকারেজ করা হয়, কবিতা আবৃত্তিকে ডিসকারেজ করা হয় এবং মেডিটেশনকে ডিসকারেজ করা হয়। এই তিনটি জিনিসকে ডিসকারেজ করা হয়, রেফারেন্স দেওয়া হয় কোরআন শরীফের। আসলে কোরআন শরীফে কিন্তু ডিসকারেজ করা হয়নি, কারণ কোরআন শরীফের মধ্যে কোনো বিষয় নিয়ে যখন আলোচনা করা হয়েছে কোরআন শরীফের ভিতরে, তখন একটা বিষয়কে বিভিন্ন আয়াতে রেফারেন্স দিয়ে দিয়ে সেগুলো আলোচনা করা হয়েছে। একটা আয়াতকে নিয়ে যখনই আপনি বলবেন তখনই আপনার এই সমস্যাগুলো সৃষ্টি হয়। কবিতা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা কোরআন শরীফে আছে। কেন ডিসকারেজ করা হয়েছে, কেন ইনকারেজ করা হয়েছে, এর জন্য বিভিন্ন আয়াত আছে কোরআন শরীফে। যাই হোক, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত এখানে আলোচনা করব না, কারণ আমি কোনো ধর্মবেত্তা নয়, আমি কোনো মাদ্রাসায় পড়া ছাত্র নয়, আমি কোনো মুফতি নয়, আমি একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ। আমি যতটুকু জানি, যতটুকু বুঝেছি, আমার উপলব্ধি, আমার জ্ঞান, আমার বোধ থেকে আমি কথা বলে থাকি, এবং আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি যা বলি সবই শরীয়তের দৃষ্টিভঙ্গির বাইরে কোনো কথা নয়। তাহলে কেন বিরোধিতা করা হচ্ছে কবিতার, গানের এবং মেডিটেশনের? দেখুন, হেরা গুহায় নবীজি ধ্যান করতেন, হেরা গুহায় নবীজি চাচাও ধ্যান করেছেন। নবী পূর্ববর্তী সময়ে ভারতবর্ষে ধ্যানের প্রচলন ছিল, একত্ববাদে বিশ্বাসী মানুষ ছিল, তখন ছিল। কারণ আপনাকে কিন্তু আমি ইতিহাস বলেছি যে সব ধর্মই কিন্তু একত্ববাদে বিশ্বাসী। সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ চিন্তাধারার মধ্যে পরিবর্তন এনেছিল। কখনো বহু ঈশ্বরে বিশ্বাসী ছিল, বহু মূর্তিতে বিশ্বাসী ছিল, বহু পশুতে বিশ্বাসী ছিল। এগুলো বিভিন্ন সময়ে এগুলো এসছে। এই ধারাবাহিকতা চলতে চলতে নবী পূর্ববর্তী সময়েও ভারতবর্ষে কিন্তু একত্ববাদী বিশ্বাসে মানুষ ছিল, আল্লাহকে বিশ্বাস করত, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এবং সেই সময়ের মানুষেরা ভারতবর্ষে ধ্যান বা মোরাকাবা যেটাই বলি না কেন সেটা করতেন, নবীজির আত্মীয়রাও করতেন। এই প্রচলন থাকার কারণেই নবীজি হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন। ধ্যান কিন্তু নবীজির কাছে ঐশ্বরিকভাবে আসেনি। ধ্যান ইসলাম ধর্ম বা নবীজির জন্মের পূর্ববর্তী সময়ে থেকেই এটা ছিল। আরব সমাজ ব্যবস্থায় নবীজির আগে থেকে কবিতা আবৃত্তি ছিল, কবিতা লিখত। আরবদের স্মরণ শক্তি প্রখর ছিল, তারা লিখত না, তারা মুখস্থ করে রাখত। দিনে তারা কাজকর্ম করে, রাতে সবাই বসে একসাথে কবিতা আবৃত্তি করত, এবং এই যে আবৃত্তি করত, করার সাথে সাথেই মুখস্থ করে ফেলত। নবীজির জন্মের পূর্ববর্তী সময় থেকেই আরবে সঙ্গীত ছিল, কিন্তু পরবর্তী সময়ে, নবীজির পরবর্তী সময়ে যারা ইসলামের ধারক বাহক ছিলেন, তারা কি করলেন? তারা বললেন যে নবীজির পূর্বে যে সমস্ত আরবের কালচার ছিল, সেই কালচারকে পরিত্যাগ করতে হবে।
নতুন কালচারকে আমাদের গ্রহণ করতে হবে। এই আরবের পূর্বের কালচার পরিত্যাগ করতে হবে, যে কারণে ইসলাম ধর্মের কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু গ্রুপ কি করলো, কবিতা, সঙ্গীত এবং ধ্যানকে ডিসকারেজ করা শুরু করলো। কারণ এইগুলো গ্রহণ করলে তাহলে আদি আরবীয়দের কালচার ইসলামে ঢুকে যাবে, সেই কারণে। কিন্তু ইসলাম ধর্মের ভিতরে আরেকটি দল তৈরি হলো, যারা আধ্যাত্মিকতার উপরে বিশেষ গুরুত্ব দেয়া শুরু করলো। তারা কি করলো, আরবদের এই আদি কালচার, যেটা কবিতা আবৃত্তি, গান এবং ধ্যান, সেটাকে তারা ধরে রাখলেন। আমি তাহলে সংক্ষেপে ক্লিয়ার করতে পারলাম যে কেন আমাদের ইসলাম ধর্মের কিছু কিছু ধর্ম বিশ্বাসীরা যে এই সঙ্গীত বা কবিতা বা মুরাকাবাকে যে ডিসকারেজ করে, তার কারণটা কি আমি বললাম। এই কারণ আপনি লিখিত আকারে কোথাও পাবেন না, আমি পেয়েছি, বিভিন্ন ইতিহাসকে আমি টাই আপ করেছি। ইতিহাসকে টাই আপ করে করে সময়ের সাথে আমি মিলিয়ে মিলিয়ে দেখেছি যে এই কারণগুলোই হচ্ছে ডিসকারেজ করার অন্যতম কারণ। ক্লিয়ার? তা যাই হোক, আজকের আলোচনা করতে এসে দু একটি মজার বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা, একটু মেডিটেশন নিয়ে আমরা একটু কথা বলি। এখন কিন্তু সবার প্রশ্নগুলো আমি দেখতে পাচ্ছি, এটা কারণ কালকে রাতে দেখতে পারিনি, হয়তো নেটে ডিস্টার্ব ছিল, অথবা এখানে আমার নেটের যিনি ইঞ্জিনিয়ার, সে খুব এক্সপার্ট, তা সে মাঝে মাঝে নতুন নতুন আইডিয়া আমাকে খালি থ্রো করে। তা কিছুদিন আগে একটা নতুন আইডিয়া দিয়েছেন, সেই আইডিয়ার ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটেছিল। যাই হোক, এখন সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এবার মেডিটেশন নিয়ে একটু কথা বলি, বা ধ্যান বা মোরাকাবা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, যারা এই আধ্যাত্মিকতার উপরে যারা খুব বেশি ইন্টারেস্টেড, তাদের লক্ষ্য করেই কথাটা আমি বলছি। দেখুন, প্রতিটি মানুষই কিন্তু আধ্যাত্মিক। যেমন প্রতিটি মানুষ চিন্তা করতে পারে, প্রতিটি মানুষ যেহেতু চিন্তা করতে পারে, প্রতিটি মানুষই আধ্যাত্মিক। আধ্যাত্মিকতা ছাড়া কোনো মানুষ নেই। আধ্যাত্মিকতা ছাড়া মানুষ, যারা আধ্যাত্মিক চেতনা ছাড়া যে সমস্ত মানুষকে আমরা দেখতে পাই, তারা মূলত যারা পাগল, অর্থাৎ যারা চিন্তা করতে পারে না। এই চিন্তা করাটাই হচ্ছে আধ্যাত্মিকতা, সোজা কথা হচ্ছে। এখন এই চিন্তাকে যে যত বেশি হায়ার লেভেলে নিতে পারবেন, তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট তত বেশি। যে মানুষ ক্লাস 1-এ পড়েছে, তার জ্ঞান ক্লাস 1 পর্যন্ত। যে মানুষ ক্লাস 10 পর্যন্ত পড়েছে, তার জ্ঞান 10 পর্যন্ত। যে মাস্টার ডিগ্রি করেছে, তার জ্ঞান মাস্টার ডিগ্রি পর্যন্ত। যে পিএইচডি করেছে, তার জ্ঞান পিএইচডি পর্যন্ত। তাহলে সবাই জ্ঞানী। যে ক্লাস 1 পাস করেছে সেও জ্ঞানী, যে পিএইচডি করেছে সেও জ্ঞানী। কিন্তু এখানে লেভেল অফ নলেজ, জ্ঞানের স্তরটার মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক তেমনিভাবে
প্রতিটি মানুষই আধ্যাত্মিক, তার কারণ প্রতিটি মানুষই চিন্তা করতে পারে, কিন্তু চিন্তার স্তর এক একজন মানুষের ভিন্ন 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 ভিন্ন। এই ভিন্ন ভিন্ন হওয়ার কারণে মানুষ চিন্তার ক্ষেত্রেও জ্ঞানী ভিন্ন 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 স্তরে। আপনাকে যেমন পড়াশোনার ক্ষেত্রে আপনাকে ধাপে ধাপে উপরে উঠতে হয় পড়াশোনা করে, ঠিক তেমনিভাবে আধ্যাত্মিক চর্চার ক্ষেত্র আপনাকে ধাপে 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 সাধনা করে 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 প্র্যাকটিস করে করে আপনাকে উপরে উঠতে হবে। কি বুঝতে পেরেছেন? ধাপে 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 উঠতে হবে। আধ্যাত্মিকতার সাথে আধ্যাত্মিকতার এটা খুব একটা ইম্পর্ট্যান্ট কথা আপনাকে বলছি, মনে রাখবেন। বলছি এটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু এখানে তো আর তর্ক বিতর্ক করার জায়গা না। সেই জন্য কারো যদি এই বিষয়ে সংশয় থাকে বা কেউ যদি আমার সাথে আর্গুমেন্ট করেন, আমার সাথে বসতে পারেন। আমার অফিসে অবশ্যই বসতে হবে, কারণ করোনাকালীন সময় আমি বাইরে কোথাও বসবো না। বসতে পারেন, আমার সাথে আলোচনা করতে পারেন, যে কোনো রেফারেন্স দিয়ে, আপনি ধর্মীয় রেফারেন্স দিয়ে, কোরআন শরীফের রেফারেন্স দিয়ে, গীতার রেফারেন্স দিয়ে, বুদ্ধিজীবের রেফারেন্স, যে কোনো রেফারেন্স দিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন। সেটা হচ্ছে পৃথিবীতে যত গ্রন্থ এসেছে, ধর্মগ্রন্থ এসেছে বা ধর্ম এসেছে, কোনো ধর্মের উপরে মেডিটেশন নির্ভরশীল না। মেডিটেশনের উপরে ধর্ম নির্ভরশীল। কি বুঝতে পেরেছেন? মেডিটেশন ধর্মের সাথে, ধর্মের উপরে নির্ভরশীল না, কিন্তু ধর্ম মেডিটেশনের উপরে নির্ভরশীল। কারণ পৃথিবীতে যত ধর্ম এসছে, পৃথিবীতে যত ধর্ম এসছে, বিশেষ করে ঐশী ধর্ম, ঐশী ধর্ম ছাড়াও অন্যান্য যত ধর্ম পৃথিবীতে এসছে, সব ধর্মই এসছে মেডিটেশনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে। সেজন্যই ধ্যান কারো উপরে নির্ভরশীল না। ধ্যান সে একা চলতে পারে। যেমন আপনি বেঁচে থাকার জন্য প্রতিদিন খাবার খান, এই খাবার ধর্মের উপরে নির্ভরশীল না। ধর্ম খেলে, আপনি খাবার খেলে আপনি সুস্থ থাকবেন, এই খাবার ধর্মের উপরে নির্ভরশীল না। কিন্তু আপনি যখন খাবার খান, আপনি অ্যাজ এ মুসলিম আপনি স্রষ্টাকে স্মরণ করে খান। আপনি হিন্দু, আপনি ভগবানকে স্মরণ করে খান। অর্থাৎ আপনি যখন খাচ্ছেন তখন আপনি আপনার ধর্মকে টাই আপ করছেন। কিন্তু আপনি যদি ধর্মকে টাই আপ না করেন, তাহলে কিন্তু খাওয়া বন্ধ হবে না। আপনার সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ, আপনার ভগবান কিন্তু আপনার খাওয়া বন্ধ করে দিবে না। এটার উপরে কিন্তু নজরুলের খুব বিখ্যাত একটা কবিতা আছে, যে আমি সারা জীবন স্রষ্টা তোমাকে ডাকলাম না, তুমি আমার খাবার বন্ধ করলে না, আমার রুজি রুটি বন্ধ করলে না, কিন্তু কে দরজা লাগালো, দরজা বন্ধ করে দিল কে? আমরা জানি সেই কবিতা। তো যাই হোক, ধর্ম আর মেডিটেশন দুটো একেবারে আলাদা দুটো জিনিস। ধ্যান, মেডিটেশন, মুরাকাবা হচ্ছে চিন্তার সাথে সম্পর্ক। আপনার যে চিন্তা, আপনার দেহের ভেতরে তিনটি জিনিস আছে, কর্ম, আবেগ এবং চিন্তা। এই চিন্তার সাথে হচ্ছে আপনার মেডিটেশনের সম্পর্ক। আর ধর্ম হচ্ছে আপনার বিশ্বাসের সাথে সম্পর্ক। চিন্তাটাও
অদৃশ্য জগতের জিনিস, আর বিশ্বাসটাও হচ্ছে অদৃশ্য জগতের জিনিস। সেই জন্যই এই দুই বিশ্বাসকে যদি এক করা যায় তাহলে আপনার মেডিটেশনটা স্ট্রং হয়, পাওয়ারফুল হয়, শক্তিশালী হয়। সেই জন্যই ধ্যানের জন্য ধর্মকে ব্যবহার করলে ধ্যান শক্তিশালী হয়। কারণটা হচ্ছে এটাই, ধর্মের সাথে মেডিটেশনের সম্পর্ক হলো এটাই। দেখুন, আমরা এই ভারতবর্ষে মেডিটেশন নিয়ে আমরা চর্চা করি, কিন্তু আমাদের মেডিটেশনটা হচ্ছে একেবারে একটা সীমিত গণ্ডির মধ্যে আমরা এটাকে নিয়ে এসেছি। সীমিত গণ্ডি বলতে এটাকে একেবারে ধর্মের সাথে এটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছি, যে কারণে আমাদের এই ভারতবর্ষের এই আধ্যাত্মিক চর্চা বা মেডিটেশন চর্চাটা একেবারে একটা ওই কুয়োর ব্যাঙের মতো হয়ে গেছে। কুয়োর ব্যাঙ যেমন কুয়োর মধ্যে পড়লে ও মনে করে যে এইটাই পৃথিবী, এর বাইরে আর কিছু জগৎ সংসার নাই। আমাদের এই ভারতবর্ষের আধ্যাত্মিকতাটাও ঠিক ওই পর্যায়ে এখন চলে গেছে। তার কারণ হচ্ছে ভারতবর্ষে এই ইসলাম বলেন, হিন্দুইজম বলেন, বুদ্ধিজম বলেন, এই যে যারা ধর্ম নিয়ে কাজ করেন তারা ধর্মটাকে একেবারে এমন একটা পেরিফেরির মধ্যে, এমন একটা গণ্ডির মধ্যে নিয়ে গেছেন যে আমরা মনে করি যে ধর্ম মানেই হচ্ছে এর বাইরে আর কিছু নাই। এটাই হচ্ছে বর্তমান সময়ে এই ভারতবর্ষের আধ্যাত্মিক চর্চা করার সমস্যা। আমি আরও গভীরে এইটাকে আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু আমি সঙ্গত কারণে এত কিছুর ব্যাখ্যা করব না। যেমন আমি আমাদের ইসলাম ধর্মের যে এই ফানাফি রসুলের যে বিষয়গুলো আছে এগুলো নিয়েও আমি ব্যাখ্যা দিতে পারি, কিন্তু সেটা এই মুহূর্তে আমি দিব না, কারণ অনেকক্ষণ আলোচনা করেছি। মেডিটেশন বা মুরাকাবা বা ধর্ম যেটাই বলেন না কেন, ভারতবর্ষে যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যে একটা পেরিফেরির মধ্যে, গণ্ডির মধ্যেই আমরা ঘোরাফেরা করছি। এইটা নিয়ে কোনো গবেষণা নেই, এইটা নিয়ে কোনো রিসার্চ হয় না, যে কারণে এটা একটা নির্দিষ্ট জায়গায় পড়ে আছে। কিন্তু পাশ্চাত্যে এই মেডিটেশন নিয়ে অনেক গবেষণা হচ্ছে, প্রচুর গবেষণা হচ্ছে, তারা করছে। যদিও তারা স্রষ্টাকে আমাদের মতো বিশ্বাস করে না, সেটা একটা দিক। কিন্তু মেডিটেশন কি, মেডিটেশন করলে মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া হয়, মেডিটেশন করলে মানুষ কিভাবে নন ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে সে সম্পর্ক স্থাপন করে, কানেক্ট করে, নন ফিজিক্যাল মানে স্রষ্টার সাথে কানেক্ট করে, এইগুলো নিয়ে পাশ্চাত্যে প্রচুর গবেষণা হয়েছে, এখনো গবেষণা হয়েছে। যেমন ধরুন, এই যে আপনাকে একটা আমি বই দেখাচ্ছি, উল্টো দেখাচ্ছে এখানে। বইটার নাম হচ্ছে সেকুলার মেডিটেশন। সেকুলার মেডিটেশন অর্থাৎ এখানে ধর্মটাকে ইমফ্যাসিস দেয়নি, সেই জন্য সেকুলার শব্দটাকে ব্যবহার করেছে। এর ভিতরে যে সমস্ত কথা বলা আছে, বক্তব্য বা যিনি রাইটার তিনি তার যে চিন্তাধারাগুলো প্রকাশ করেছেন সবই ইসলামের সাথে, ইসলাম ধর্মের সাথে সম্পৃক্ত। এবং এই বইটির মধ্যে 32টি মেডিটেশন আছে। প্রতিটি মেডিটেশনই হচ্ছে মনোজগতের সাথে, স্রষ্টার সাথে সম্পৃক্ত বিষয়। সেই জন্য বলছি যে মেডিটেশন
সম্পর্কে ধারণা পেতে হলে আপনাকে ওপেন মাইন্ড হতে হবে, একটু এক সীমিত গণ্ডির মধ্যে থাকলে বিষয়টা আপনি বোঝার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। এই বইটি আমি কালেক্ট করেছি কানাডার টরন্টো থেকে ১,৫০০ মাইল দূরে একটি জায়গা থেকে, সেখানে একটি লাইব্রেরি থেকে আমি এই বইটা কালেক্ট করেছিলাম। তো ওয়ান অফ দ্য বেস্ট বুক আপনার মেডিটেশনের। হয়তো অনেকে বলতে পারেন বই দিয়ে কি মেডিটেশন শেখা যায় নাকি, সেটা আলাদা চ্যাপ্টার, সেটা আলোচনা করতে গেলে আলাদা চ্যাপ্টার, সেটা বোঝার কিছু ব্যাপার আছে। যাই হোক, অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম আজকে। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে বলেন, আমি আর কথা বলবো না, অনেক কথাই বলেছি। দেখি এখানে, হেরা পর্বতের গুহায় ধ্যানরত অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করেছেন, তাহলে ধ্যান কোনো ইসলামের থাকবে না? অবশ্যই ধ্যান আছে, ধ্যানই আল্লাহর দিদার লাভ করা সম্ভব। কতিপয়, হ্যাঁ, এ কথা তো আমি বলেছি। এখানে আরেকটি প্রশ্ন আসছে, স্যার, জ্ঞান কি শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ? প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া কি কেউ জ্ঞানী হতে পারে না? আপনার প্রশ্নের উত্তর হচ্ছে পারে, আবার উত্তর হচ্ছে পারে না। তার কারণ হচ্ছে সৃষ্টিকর্তা প্রত্যেকের মাঝে জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান কারো ভিতরে প্রাকৃতিকভাবেই ডেভেলপড হয় এবং কারো চর্চা বা প্র্যাকটিস করে এটা ডেভেলপ করতে হয়। যাদের ভিতরে এটা অটো ডেভেলপড হয় সেইটা কোনো আদর্শ না, কারণ এগুলো যুগে যুগে দু একজন মানুষের ভিতরে হয়, সেটাকে আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না। আর বাকি যাদের এটা ডেভেলপড হয় না, তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে হবে, নিয়ে এটাকে ডেভেলপ করতে হবে। আপনি যদি মনে করেন যে রবীন্দ্রনাথ তো লেখাপড়া শিখেনি, নজরুল লেখাপড়া শিখেনি, তারা কবি হয়ে গেছে, এখন আপনি যদি ওই রবীন্দ্রনাথের মতো লম্বা চুল দাড়ি রাখেন আর জুব্বা যদি পরে যদি সারাদিন ভাবেন যে আমি রবীন্দ্রনাথ হয়ে গেছি, আপনি রবীন্দ্রনাথ হতে পারবেন না। এটাকে বলে ফ্যানাটিসিজম, এটাকে বলে ডে ড্রিমিং বলে। এটা নিয়েও একদিন আলোচনা করেছিলাম। রবীন্দ্রনাথ হতে পারবেন না। তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে সাধনা করতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে, আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে হবে। আপনি ধীরে ধীরে আপনার ভিতরে সেই শক্তি জাগ্রত হতে থাকবে। এই বিষয়গুলো বুঝতে হবে। এইগুলো না বুঝে অনেকেই দেখা যায় ফেসবুকে রুমির কোটেশন নিয়ে খুব বড় বড় কথা বলেন। রুমি বলেছেন বইপত্র সব ফেলে দিতে, এগুলো দিয়ে প্র্যাকটিস করে কি হবে? আর রুমি তো সারা পৃথিবীর বই পড়ে বই ফেলে দিয়েছেন, আর আপনি তো না পড়ে বই ফেলে দিতে চাচ্ছেন। তা আপনার মধ্যে আর রুমির মধ্যে তো পার্থক্য আছেই। এই বিষয়গুলো বুঝতে হবে। এইগুলো যারা বোঝে না তারাই ফেসবুকে বা বিভিন্ন জায়গায় এই তর্ক বিতর্কে লিপ্ত হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে, সেজন্যই আধ্যাত্মিক শিক্ষার জন্যই আপনার খানকা, যেটাকে বলে খানকা বাংলা শব্দ না, খানকা প্রতিষ্ঠা হয়েছিল, যেখানে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেওয়া হতো। কারণ আধ্যাত্মিকতা শিখতে হলে আপনাকে তিনটা জিনিস শিখতে হবে, তিনটা জিনিসকে শিখতে হবে। একটা হচ্ছে দেহতত্ত্ব, একটা হচ্ছে মন তত্ত্ব, আর একটা হচ্ছে আত্মতত্ত্ব। এই তিনটা জিনিস যদি আপনি শিখে আপনাকে আধ্যাত্মিক জগতে বিচরণ করতে হবে। আরেকজনে বলেছেন যে ডেইলি লাইফে কি আধ্যাত্মিকতার প্রয়োজন আছে? আমি একটু আগেই বলেছি যে প্রতিটি মানুষই আধ্যাত্মিক,
আধ্যাত্মিকতা একটা গ্রুপের হাতে পড়ে যাওয়ার কারণে সবাই মনে করে যে আধ্যাত্মিকতা হচ্ছে একটা ধর্মীয় বিষয়। আধ্যাত্মিকতা মানে হলো একেবারে জুব্বা জাবি টুপি টাপি পরে আপনার পীরের পিছনে সারাদিন ঘুরে বেড়াবেন। না, আধ্যাত্মিকতা সেটা না। আধ্যাত্মিকতা হচ্ছে আপনার ডেইলি লাইফ। বলে কীরকম? আপনি সারা দিন যে কাজ করেন এই কাজের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে চিন্তা আর একটা হচ্ছে কর্ম। কর্মটা হচ্ছে জাগতিক, আর এই চিন্তা যেটা করছেন সেটা হচ্ছে আধ্যাত্মিক। চিন্তা হচ্ছে আধ্যাত্মিক। যার চিন্তা যত ডেভেলপড তার কর্ম তত ভালো হবে। আপনার চিন্তাকে যত শক্তিশালী করতে পারবেন আপনার দিয়ে সারাদিনের কর্মকাণ্ড তত ভালো হবে। চিন্তাকে যত শক্তিশালী করতে পারবেন, তার মানে আধ্যাত্মিকতাকে যত শক্তিশালী করতে পারবেন আপনার কর্ম তত ভালো হবে। সেই জন্যই প্রতিটি মানুষের কম বেশি আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত থাকা উচিত। সেই জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ছোট বাচ্চাদেরকে মেডিটেশন শেখানো হয়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ছোট একটা বাচ্চা মেডিটেশন সম্পর্কে যে জ্ঞান রাখে, আমাদের দেশের একজন শিক্ষিত মানুষও সেই জ্ঞান রাখে না। তার কারণ তাদেরকে শেখানো হয়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বড় বড় কর্পোরেট অফিসে দিনের শুরুতে মেডিটেশন প্র্যাকটিস করা হয়। মেডিটেশন শুধু প্র্যাকটিস করে শুধু খালি আল্লাহকে পাবো, নো, এটা একেবারে ভুল ধারণা। এটা আজ থেকে 500 বছর আগে এই ধারণা ছিল। 500 বছর আগে, 1000 বছর আগে মানুষের ধারণা ছিল মেডিটেশন মানে আল্লাহকে পাওয়া। না, মেডিটেশন হচ্ছে আপনার ডেইলি লাইফকে সুন্দর করার জন্য এই শক্তিকে ব্যবহার করতে হয়। আপনাকে আল্লাহকে খোঁজার জন্য এটাকে ব্যবহার করতে পারেন। মেডিটেশন হচ্ছে একটা টুলস, অর্থাৎ আপনার ভিতরে যে চিন্তা নামক যে একটা টুলস আছে, এই টুলসকে অ্যাক্টিভেট করার, শক্তিশালী করার প্রক্রিয়াই হচ্ছে মেডিটেশন বা মোরাকাবা বা ধ্যান। যে মেডিটেশন শব্দটা একটা মডার্ন টার্ম, এই জন্য আমরা মনে করি মেডিটেশন মানে হচ্ছে একেবারে জাগতিক একটা ব্যাপার স্যাপার। মোরাকাবাটা যেহেতু ধর্মীয় মানে অ্যারাবিক একটা টার্ম, মোরাকাবা শব্দটা ধর্মের সাথে রিলেট করে বেশি ব্যবহার করা হয়েছে, সেই জন্যই আমরা মনে করি মোরাকাবা মানে ধর্ম। কারণ যে কোনো শব্দেরই দুরকম মিনিং আছে, একটা হচ্ছে অনুভূতিগত মিনিং আর একটা হচ্ছে ব্যবহারিক মিনিং। মোরাকাবার ক্ষেত্রে এই অনুভূতিগত মিনিংটাই হচ্ছে যে মোরাকাবা মানে হচ্ছে এটা ধর্মের সাথে সম্পৃক্ত একটা বিষয়। আসলে সেটা না। মোরাকাবা মানে হলো আপনার চিন্তাকে একটা বিশেষ পর্যায়ে নিয়ে যাওয়া। আর কোনো প্রশ্ন পাচ্ছি না। কোনো প্রশ্ন? এখানে আর একটা প্রশ্ন এসছে, সাধনার গাইডলাইন কিভাবে পাবো? লকডাউন সময় তো আসতে পারছি না। যে কোনো সাধনার জন্য আপনাকে ঘরে বসে তো ফেসবুকে পাওয়া যাবে না, তার জন্য আপনাকে যেতে হবে। হ্যাঁ, মাছ ধরতে হলে তো আর ফেসবুকে বসে মাছ ধরা যায় না। মাছ ধরতে হলে আপনাকে নদীর কিনারে যেতে হবে, বড়শি ফেলতে হবে, মাছ পেলেও পেতে পারেন। বিষয়টা সেই রকমের। আজকাল তো আবার হয়তো ফেসবুকেও মাছ ধরা যায় না, মাছ কেনা যায়। তা আপনাকে আধ্যাত্মিকতা শিখতে হলে এই ধরনের এই জ্ঞান যিনি রাখেন তার কাছে আপনাকে যেতে হবে, সময় দিতে হবে, কষ্ট করতে হবে। আপনার জাগতিক পড়াশোনার সাথে আধ্যাত্মিক পড়াশোনার একটা মৌলিক পার্থক্য আছে। জাগতিক পড়াশোনা হলো তার একটা সিলেবাস থাকে, ওই সিলেবাস পড়লেই পড়াশোনা শেষ। হ্যাঁ, MA পাস করতে হলে ওই তার সিলেবাসে সে পড়াশোনা করলেন, একটা সার্টিফিকেট আপনি পেলেন, পড়াশোনা শেষ, আর দরকার নেই। কিন্তু আধ্যাত্মিক পড়াশোনাটা একটু ডিফারেন্ট। এটা হলো আপনি আধ্যাত্মিকতা শেখার পরে শুরু হয় প্রকৃত শেখা।
আধ্যাত্মিক প্রক্রিয়া শেখার পরে শুরু হয় প্রকৃত শেখা, এবং সেই শেখা চলতে থাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত। জাগতিক পড়াশোনার সাথে ধ্যানের জগতের পড়াশোনার মৌলিক পার্থক্য হচ্ছে এইটা। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এটা সারা জীবনের সাধনা। আর আপনি স্কুল কলেজে যেটা পড়েন সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের একটা সাধনা। ধ্যানের সময় পঞ্চতত্ত্বের উপরে ফোকাস করে কি শক্তিশালী হওয়া সম্ভব? ধ্যানের সময় যে বিষয়ের উপরে আপনি ফোকাস করবেন সেই বিষয়ের শক্তি আপনার ভিতরে ট্রান্সফার হবে। এটা হচ্ছে ধ্যানের, মেডিটেশনের, মুরাকাবার একটি গোপন রহস্য। আমি যে কথাটা এখন বললাম, আপনি যে বিষয়ে ফোকাস করবেন সেই বিষয়ের শক্তি আপনার ভিতরে প্রবেশ করবে। এখন বলবেন ফোকাস করলেই হবে? না, ফোকাস করলে হবে না, কারণ সেই অ্যাবিলিটি থাকতে হবে। আপনার সেই ফোকাস করার অ্যাবিলিটি থাকতে হবে। সেই অ্যাবিলিটি যার যত বেশি, আপনার সেই শক্তি তার ভিতরে তত ট্রান্সফার বেশি হবে। সেই জন্যই মেডিটেশন নিয়ে খারাপ কাজও করা যায়, ভালো কাজও করা যায়। দেখেন না আমাদের সমাজে মেডিটেশন নিয়ে কিভাবে প্রতারণা হয়, মানুষকে কিভাবে দেখেন না টুইস্ট করে তার ব্রেনকে ড্যামেজ করে দিয়ে তার পকেটের পয়সা আপনার পকেটে নিয়ে যায়। দেখেন না নিজে কোরবানি দেন না, আপনার কোরবানি গরু আরেক জায়গায় যাই দিয়ে আসেন। এগুলো হলো আপনার এই শক্তিটাকে নেগেটিভলি ব্যবহার করা। তো যাই হোক, আপনি যেটা বলছিলেন, সম্ভব। যে জিনিসে ফোকাস করবেন সেই জিনিসের শক্তি আপনার ভিতরে কি প্রবেশ করবে। আপনি স্রষ্টায় ফোকাস করেন, স্রষ্টার শক্তি আপনার ভিতরে প্রবেশ করবে। আসলেই প্রবেশ করবে? হ্যাঁ, প্রবেশ করবে। এখন আপনি বলতে পারেন আমি তো মেডিটেশন করি, কই আমার তো প্রকাশ করে না, প্রবেশ করে না। আপনার করে না, সেটা আপনার ফোকাস করার ক্ষমতা নাই, আপনার রিসিভ করার ক্ষমতা নাই। আপনার কলবের পরে এমন দেয়াল পড়ে আছে, ওখানে ঢুকতে পারে না। সেই জন্যই ওই মুর্শিদ দরকার, সেই জন্যই মেন্টর দরকার, সেই জন্যই গাইড দরকার। সে আপনাকে গাইড করে করে আপনাকে ওই ফোকাস করার ক্ষমতা, ধারণ করার ক্ষমতা, এগুলো আপনাকে শিখিয়ে দেয়। বুঝতে পেরেছেন? যে কোনো জিনিসই খেয়াল করলে সেই জায়গার শক্তি আপনার ভিতরে প্রবেশ করে। সেই জন্য কাবাতে ফোকাস করলে, সেই জন্যই কাবার গুরুত্ব অনেক বেশি। সেই জন্যই এই যে দেখেন আমাদের মধ্যে অনেক মানে বোঝে না, এই জিনিসগুলো বোঝে না, খালি বেশি বেশি কথা বলে। অনেকে দেখবেন এই ফেসবুকে দেখবেন অনেকে বলে কাবাতে গিয়ে কি লাভ, দিল কাবার মধ্যে, আমার দিলের মধ্যেই কাবা আছে, ওইটা খেয়াল করলেই তো হয়। গোড়ার কচু হয়, কিছুই হয় না। আপনাকে মূল জিনিসটা বুঝতে হবে, এখানে বিষয়টা কি। এই যে বড় বড় অলিয়া উলিয়ারা বলেন যে দিলের ভিতরে কাবা আছে আমার, কেন বলেন? এই কারণটা আপনাকে বুঝতে হবে। এই কারণ না বুঝে শুধু খালি ফটর ফটর করলে কোনো কাজ হবে না। হ্যাঁ, কাজ হবে না। ওই লালনের একটা ছবি দিয়ে হ্যাঁ হ্যাঁ বারামখানা বললে কাজ হবে না। বিষয়টা আপনাকে বুঝতে হবে যে একজন অলি আউলিয়া কেন বলেন যে কাবা আমার ভিতরে আছে, কেন বলেন, এইটা আপনাকে বুঝতে হবে। কারণটা হচ্ছে, এটা বলেই শেষ করব, আর আলোচনা করব না অন্য বিষয় নিয়ে, কারণ
এটা খুব ইম্পর্টেন্ট একটা। এগুলো আপনাকে কোনো পীর সাহেব বলবে না, 50 বছরও তার পিছনে থাকলে এগুলো বলবে না। কেন কাবাকে একজন অলি ধারণ করে? একজন অলি কেন কাবাকে ধারণ করেন? তার কারণটা হচ্ছে, কাবার ইতিহাস কত বছরের? আগে সময়টা চিন্তা করেন। কাবার ইতিহাস হচ্ছে আজ থেকে 7,500 বছর আগের ইতিহাস হচ্ছে আপনার কাবার। 7,500 বছর ধরে এই কাবাকে কি করছে মানুষ? তাওয়াফ করছে, রোটেট করছে, রোটেট করছে, রোটেট করছে। কত বছর ধরে? 7,500 বছর ধরে 24 ঘন্টা মানুষ তাওয়াফ করছে। কোনো জিনিস, যে কোনো জিনিস যদি চারপাশে যদি তাওয়াফ করা হয়, তাহলে সেই জিনিসটা শক্তিশালী হয়, এনার্জাইজড হয়। এটা বিজ্ঞানের কথা, এনার্জাইজড হয়। আপনার এই যে জেনারেটরের মধ্যে যে বিদ্যুৎ তৈরি হয়, কি হয়? ম্যাগনেটের পাশে রোটেট করতে থাকে, করতে 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 আপনার বিদ্যুৎ তৈরি হয়। এই কাবা হচ্ছে এই পৃথিবীর সেন্টার। আর এই 7,500 বছর ধরে জাগতিকভাবে মানুষ তাওয়াফ করছে। আর আমরা ইসলাম ধর্ম বিশ্বাসী মানুষরা বলি, সৃষ্টির শুরু থেকে এখানে আদম সন্তানরা তাওয়াফ করছে। তাহলে করতে 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 এই কাবাঘরটা কি হয়ে গেছে এখন? এটা ম্যাগনেটাইজড হয়ে গেছে, এটা চুম্বক হয়ে গেছে, এটার মধ্যে এমন শক্তি তৈরি হয়ে গেছে, মানুষ যখন এটার কাছে চলে যায় তখন মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। একটি সাধারণ ঘরের সাথে কাবার পার্থক্য হচ্ছে এটাই। একটা সাধারণ ঘরের পাশে তাওয়াফ করলে আপনার এই অনুভূতি হবে না, কিন্তু কাবার কাছে গিয়ে তাওয়াফ করলে এই অনুভূতি হবে। তার কারণ হচ্ছে, সে সৃষ্টির শুরু থেকেই মানুষ এটাকে তাওয়াফ করতে 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 এটা হয়ে গেছে কি, এটা হচ্ছে সৃষ্টির আদি শক্তি হয়ে গেছে। যে কারণেই কাবার ওইখানে গেলে মানুষ তখন হাউমাউ করে কেঁদে দেয়। তখন তার আর এই জগৎ সংসার সম্বন্ধে কোনো খেয়াল থাকে না। সেই জন্যই তওয়াফ করার সময় ওইখানে ছেলেমেয়ের কোনো পার্থক্য থাকে না। কারণ তখন মানুষ ওই এক কেন্দ্রের দিকে, এক স্রষ্টার দিকে তখন মানুষের খেয়াল থাকে। তখন পুরুষ মানুষ আর মহিলার মধ্যে কোনো খেয়াল থাকে না। তখন পুরুষ মহিলার মধ্যে কোনো কাম ভাব থাকে না। তখন ওই সব চেতনা ওই স্রষ্টার দিকে থাকে। সেই জন্যই কাবা এত শক্তিশালী, এত পাওয়ারফুল। সেই জন্যই সারা বছর মানুষ ওইটার দিকে ছুটে যায়। তার কারণ হচ্ছে ওইটা হলো সৃষ্টির বিন্দুতে, সৃষ্টির কেন্দ্রে একটা ম্যাগনেট, এবং এই ম্যাগনেট সারা বছর ধরে মানুষকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। তাহলে ওটা হচ্ছে একটা ক্ষমতা, একটা শক্তি। সেই জন্যই অলি আউলিয়ারা কি করে? কলবে ওই কাবাকে ধারণ করে, কলবে ধারণ করেন। সেই জন্যই বলেন কাবা কোথায় আছে? কাবা আছে দিলের মধ্যে। কারণ ওই কাবাকে যদি আপনি দিলের মধ্যে যদি ধারণ করতে পারেন, খালি দিলের মধ্যে নিলেই হবে না, ওইটাকে ধারণ করার কায়দা কানুন আছে আপনার। সেইগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। সেইগুলো বুঝে শুনে যদি আপনি এটাকে ধারণ করতে পারেন, তাহলে আপনি কি হবেন? আপনিও কাবার মতো শক্তিশালী হয়ে যাবেন। কাবা হবেন না,
আপনি কোনদিন আল্লাহ হইতে পারবেন না, কিন্তু আল্লাহময় হইতে পারবেন। আল্লাহ আর আল্লাহময় হওয়া, হ্যাঁ, দুই জিনিস। আপনি প্রতিদিন ভাত খান, চাল খান, তাই না? তো এই যে প্রতিদিন কি চাল খান, তা আপনি কি ধান ক্ষেত হয়ে গেছেন নাকি? আপনি কি ধান হয়ে গেছেন নাকি? আপনি কি ভাত হয়ে গেছেন? না, সেইটা আপনি কোনোদিন হতে পারবেন না। আপনি কি হতে পারবেন? ওই ভাতের, ওই চালের অনুভূতিটা আপনার মধ্যে তৈরি করতে পারবেন। তো ওই কাবাকে ধারণ করলে আপনি কাবা হতে পারবেন না, আপনি কাবাময় হতে পারবেন। অর্থাৎ কাবার শক্তিকে আপনি অনুভব করতে পারবেন। সেই জন্যে অলিয়া উলিয়া গাছ করতে পুরো কাবাকে ধারণ করেন। আবার যারা শয়তান, বদমাইশ, ওরাও কাবারে ধারণ করে, ওরাও কিন্তু কাবাকে ধারণ করে। তার কারণ কাবা হচ্ছে শক্তি। ওই বদমাইশরা কাবারে ধারণ করে কেন? মানুষকে ম্যানিপুলেট করার জন্য। এইটা হচ্ছে পাপ। আর আপনি কাবাকে ধারণ করে মানুষের কল্যাণ করলেন, এইটা হচ্ছে পবিত্র। কারণ প্রতিটা জিনিসেরই ভালো খারাপ আছে, পাপ পুণ্য আছে। আপনি নামাজে সেজদা দিয়ে যদি আপনি, হ্যাঁ, মানুষের কল্যাণ চিন্তা করেন, তাহলে ওই নামাজ হবে অপবিত্র। আর নামাজের সেজদায় গিয়ে যদি আপনি স্রষ্টাকে চিন্তা করেন, হ্যাঁ, স্রষ্টার কল্যাণের কথা চিন্তা করেন, তাহলে ওই নামাজ হবে পবিত্র। ওই ঠিক তেমনিভাবে আপনি কাবাকে আপনার কল্পনায় নিয়ে তারপরে যদি করেন উল্টাপাল্টা কাজ, সেটা হবে পাপ। যাক, আমি খুব জটিল বিষয় নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় এখানে একটি প্রশ্ন এসছে, অর্থহীন সবুজ নাম। স্যার, শেষ প্রশ্ন, ধ্যান আর সাধনা কি একই বিষয়? আমি আপনার এই প্রশ্নের উত্তর দিয়েছি তো, প্রশ্নের উত্তর দিয়েছি। আমার লেকচার শুনবেন আর অন্যদিকে গল্প করবেন, তাহলে তো হবে না। আমি অনেকবার বলেছি এটা। ধ্যান, মুরাকাবা, মেডিটেশন, আবিধানিক আবিধানিক অর্থ এক, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে গিয়ে এটা ভিন্ন 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 হয়েছে। যেমন মুরাকাবা শব্দটা, এটা আজ থেকে 1000 বছর আগে এটা ব্যবহৃত হয়েছে কিসের জন্য? রিলিজিয়াস সাধনা করার জন্য, ধর্মীয় সাধনা, স্রষ্টাকে পাওয়ার জন্য। সেই জন্যই বর্তমান সময়ে আমরা মোরাকাবা বলতে বুঝি যে স্রষ্টাকে পাওয়ার ধ্যান। মেডিটেশন শব্দটা আধুনিক সময়ে এটা বহুল ব্যবহৃত হচ্ছে। এই জন্য আমরা মনে করি যে মেডিটেশন মানে হচ্ছে জাগতিক চাওয়া পাওয়ার জন্য চিন্তাকে শক্তিশালী করা। ধ্যান শব্দটা এই ভারতবর্ষে প্রচুর ব্যবহৃত হয়েছে, এই জন্য আমরা ধ্যান শব্দটা মনে করি এটা সাধু সন্ন্যাসীদের ব্যাপার। বিষয়টা হচ্ছে এইটাই, কিন্তু তিনটারই আবিধানিক শব্দ হচ্ছে এক। ক্লিয়ার অর্থহীন সাহেব? আপনাকে বুঝতে হবে, আপনি আপনার আদর করা, এই যে আদর শব্দটা, একটা যে আদর, আদর করা মানে কি? আপনার ভালোবাসা নিবেদন করা, এটাই তো। আর আপনার সন্তানকে আদর করা আর আপনার স্ত্রীকে আদর করা কি একই জিনিস? একই জিনিস না। আপনার মাকে আপনি আদর করলেন, এটা কি একই জিনিস? একই জিনিস না। তিনটা তিন রকম। কিন্তু এই আদর শব্দটা পরিবেশ পরিস্থিতির কারণে এটা ভিন্ন ভিন্ন অর্থ হয়। এইটাই আপনাকে বুঝতে হবে। এইগুলো না বুঝলে এই আধ্যাত্মিক চর্চা করতে গেলেই আপনি মিস ইন্টারপ্রিটেশন করবেন, ভুল ব্যাখ্যা দিয়ে ফেলবেন। আর কোনো প্রশ্ন আছে? আমি একটু প্রশ্নগুলো খুলছি।
আজকের অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। কিছু জটিল বিষয়কে সহজভাবে। হ্যাঁ মনিম, কি খবর তোমার? আমি আবার স্যার হলাম কবে তোমার কাছে? হ্যাঁ, আর কারো কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। এখানে আরেকটা প্রশ্ন এসছে, ধ্যানকে কিভাবে প্রতিদিনের কাজকর্মে অংশগ্রহণ করতে পারবো? এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আপনি আবার প্রশ্ন করেছেন। ধ্যান তো ধরেন নির্দিষ্ট সময় প্র্যাকটিস করতে হয় এবং তারপরে সেটাকে ব্যবহার করতে হয়, তাই তো? তখন প্র্যাকটিস কিভাবে করতে হয় এগুলো তো জানেন নিশ্চয়ই। প্র্যাকটিস করবেন, আর এটা ব্যবহার করবেন কিভাবে? যেমন ধরেন সকালবেলা আপনি কোনো কাজে বের হবেন, তাহলে আপনাকে আগে রিসিভিং মোডে যেতে হবে। অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেটা আপনি রিসিভ করবেন। রিসিভিং মোডে যাওয়ার একটা ওয়ে হলো কোনো কিছুকে ধারণ করতে হয়, তাহলে আপনি রিসিভিং মোডে যেতে পারবেন। তাহলে কি করবেন? সকালবেলা কোনো কাজে যাওয়ার আগে আপনি কিছু খাবেন, খেলেই আপনি রিসিভিং মোডে চলে যেতে হয়। সেটা কি করবেন? হ্যাঁ, যাওয়ার আগে আপনি একটু পানি পান করেন, যদি সম্ভব হয় সাথে একটু মিষ্টি খান। যেমন আমাদের নবীজি এই কাজটা করতেন, কোনো কাজে যাওয়ার আগে মিষ্টি খেয়ে দিতেন। আবার কোন দিন কোন বারে কি মিষ্টি কিভাবে খেতে হয়, কোন কালারে খেতে হয় সেগুলো আছে, সেগুলো আর এখানে আলোচনা করা সম্ভব হবে না। সকালবেলা কাজে বের হওয়ার আগে আপনি একটু পানি খান। আবার প্রশ্ন করতে পারেন, আমি পানি কতটুকু খাবো? বেশি খেলে যদি আবার বাথরুম করতে হয়, সেটা আপনি অ্যাপ্লাই করেন, আপনার কমন সেন্স অ্যাপ্লাই করেন, এবং তার সাথে একটু মিষ্টি খেয়ে আপনি কাজে বের হয়ে যান। বের হওয়ার আগে কি করবেন? আপনি পজিটিভ থিঙ্কিং করেন, অর্থাৎ ঘর থেকে পা ফেলার আগে একটু দাঁড়িয়ে মনে মনে ভাবেন, আমি অমুক কাজে বের হচ্ছি, কাজে সফল হয়ে আমি নির্দিষ্ট সময়ে ভালোভাবে বাসায় ফিরে আসব। এটা মনে মনে বলে আপনি কাজে বের হয়ে যান। আপনি একটু পানি এবং মিষ্টি খেয়ে নেবেন। মিষ্টি কী করে? কোনো জিনিসকে অ্যাট্রাক্ট করে। মিষ্টির আকর্ষণ ক্ষমতা খুব বেশি। দেখেন না, মিষ্টি সামনে থাকলেই সবাই ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, পিপিলিকা থেকে শুরু করে সবাই। অবশ্য ডায়াবেটিস যাদের আছে তারা খায় না, তারা না খাইলেও আকর্ষণ তাদের সবচেয়ে বেশি থাকে। তাদের আকর্ষণ মিষ্টির প্রতি বেশি থাকে। মিষ্টির প্রতি সবারই আকর্ষণ থাকে, সেই জন্যই মিষ্টি খেয়ে যে কোনো কাজে যাওয়া ভালো। এই যে আপনি দৈনন্দিন জীবনে কিভাবে প্রয়োগ করবেন? একটু পানি খেয়ে একটু মিষ্টি মুখে দিয়ে তারপরে আপনি চিন্তা করে বের হয়ে যাবেন। চিন্তা করে যখন বের হবেন তখন আর কারোর সাথে কথা বলবেন না, কারণ কথা বললেই তখন আবার হবে কি, ওই চিন্তার উপরে ওইটা ওভারল্যাপ করে যাবে, সেটা হবে না। বলে আপনি আর পিছনের দিকে বাসা তাকাবেন না, সামনের দিকে এগিয়ে যাবেন। ঠিক আছে? আমি একটা টিপস বলে দিলাম। ফারজানা লিপি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই প্রশ্ন করার জন্য। এই প্রশ্ন করার জন্য একটা সুন্দর প্র্যাকটিস আপনাকে বলে দিলাম, টিপস বলে দিলাম। প্রতিদিন আপনি যদি সকালবেলা যে কোনো কাজে, আপনার টিচিং প্রফেশন হোক, দোকানদারি হোক, হ্যাঁ, যে কোনো ব্যবসা হোক, পড়াশোনা হোক, সব কাজে বাসার থেকে বের হওয়ার সময় একটু পানি একটু মিষ্টি খেয়ে মেইন দরজার কাছে এসে চোখ বন্ধ করে একটু খালি চিন্তা করবেন যে আমি অমুক কাজে যাচ্ছি, কাজে সফল হয়ে ইনশাল্লাহ আমি আবার ফিরে আসবো। ইনশাল্লাহ কথাটা বলবেন, কারণ ইনশাল্লাহর একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। বলবেন আমি তো হিন্দু বা অন্য ধর্মাবলম্বী, আমি কি বলবো? আপনি বলবেন আমি কাজে বের হয়ে যাচ্ছি যেন সকলের জন্য যেন মঙ্গলজনক হয়, সকলের জন্য, খালি আমার জন্য মঙ্গলজনক এটা চিন্তা করবেন না, সকলের জন্য মঙ্গলজনক হয়, এটা বলে আপনি বের হয়ে যাবেন।
এর সাথে আরেকটা জিনিস আছে, সেটা যদি অ্যাড করতে পারেন তাহলে সোনায় সোহাগা। সেটা হচ্ছে হাতের একটা মুদ্রা আছে, মুদ্রা বিজ্ঞান। আমার কাছে মুদ্রা বিজ্ঞানেরও একটা বই আছে, আমি আমেরিকা থেকে এনেছিলাম, ইয়া মোটা একটা বই। হ্যাঁ, হাজারো রকমের মুদ্রা এবং তার কি কাজ করে সব আছে। এটা কোথাও খুঁজে আপনি পাবেন না ওই বই। মুদ্রা বিজ্ঞান আছে আপনার। সেই মুদ্রার ভিতরে, যেমন আমরা নামাজ পড়ার সময় একটা মুদ্রা করি না, খেয়াল করেছেন? এইটা এই যে এই এই যে এরকম একটা করি, এটা কিন্তু মুদ্রা। এই যে এইভাবে ভাঁজ করে আঙুলটাকে এইভাবে ডিরেকশন করি। কি করি এটা? আপনার নামাজের সময় আঙুলটা এইভাবে করি, এর সাথে কার সংযোগ করাই বলেন? কাবার সংযোগ করাই। এই এই আঙুলের সাথে কার সম্পর্ক বলেন? আমাকে একজন বলেন না, একটু হেল্প করেন না, এই আঙুলের সাথে কার সম্পর্ক? বলেন। সবাই তো এত আধ্যাত্মিকতা নিয়ে পড়াশোনা করেন। এই আঙ্গুল, আচ্ছা মুদ্রা নিয়ে এবার কথা বলি, যারা আছেন এখানে উপকৃত হবেন। যখন আপনি নামাজ পড়েন, নামাজের মধ্যে এক পর্যায়ে কি করেন? আঙ্গুলটাকে এইভাবে করেন না? এইভাবে যে আপনি করেন, এটাকেই বলে মুদ্রা। আপনি কি করেন? এই আঙ্গুলটাকে কোন দিকে ফোকাস করেন? কাবার দিকে। কাবার দিকে ফোকাস করেন, তাই না? আচ্ছা, এই আঙ্গুলের সাথে অ্যাস্ট্রোলজি হিসাবে, এবং আমি অ্যাস্ট্রোলজির সাথে কোথায় কানেকশন আছে সেইটা বলি। এই যে পাঁচটা আঙ্গুল, পাঁচটা আঙ্গুলের সাথে গ্রহের সম্পর্ক আছে, এক একটা আঙ্গুলের সাথে গ্রহের সম্পর্ক আছে। এই আঙ্গুলের সাথে সম্পর্ক হলো বৃহস্পতির। বৃহস্পতির সাথে এই গ্রহের সাথে সম্পর্ক, এই আঙ্গুলের সাথে। বৃহস্পতির সাথে সম্পর্ক হচ্ছে আপনার এই ব্রেনের, এই চাঁদির সম্পর্ক। খেয়াল করেন, এইটা হলো এই সেন্টার পয়েন্ট, এই লতিফাটার সাথে কানেকশন হলো বৃহস্পতির। বৃহস্পতির সাথে সম্পর্ক হচ্ছে এই আঙ্গুলের। এইটার সাথে সম্পর্ক হচ্ছে আধ্যাত্মিকতার। বৃহস্পতির সাথে সম্পর্ক হচ্ছে আধ্যাত্মিকতার। এই যতগুলো গ্রহ আছে এর মধ্যে একমাত্র গ্রহ হচ্ছে বৃহস্পতি, যার সাথে সম্পর্ক আধ্যাত্মিকতার। এই আঙ্গুলটা হচ্ছে বৃহস্পতি। তাহলে এই আঙ্গুলের সাথে কার সম্পর্ক? আধ্যাত্মিকতার। আপনি ডিরেকশন দিচ্ছেন কোন দিকে? কাবার দিকে। তাহলে কাবার সাথে আপনার কি সম্পর্ক হচ্ছে? কাবার সাথে আপনার কি সম্পর্ক হচ্ছে? আপনার সম্পর্ক হচ্ছে আধ্যাত্মিকতার। নামাজের মধ্যে যদি আপনি এই আঙ্গুল জাগ্রত করেন, তাহলে যদি সঠিকভাবে আপনি জাগ্রত করতে পারেন, তাহলে কার সাথে আপনার কানেকশন হচ্ছে? ওই তার সাথে। কার মাধ্যমে? এইটার মাধ্যমে। তাহলে দেখেছেন, প্রত্যেকটা জিনিসের সাথে একটা ইন্টারলিঙ্ক আছে, একটা ইন্টারলিঙ্ক আছে। তাহলে এই আঙুলটা খুব পাওয়ারফুল আঙ্গুল। তো যেটা বলছিলাম, আমাদের মূল আলোচনায় আসি। যখন সকালে আপনি বের হবেন, মনে মনে যখন বলবেন যে কথাগুলো আমি বলেছি, তার সাথে একটা মুদ্রা করবেন। এক মুদ্রা করবেন। এই যে এই মুদ্রাটা বলে না সবাই কথা, এটা করবেন না, এটা 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 আপনার জন্য না, এটা গৃহীদের জন্য না। এই মুদ্রাটা গৃহীদের জন্য না, এই মুদ্রাটা হচ্ছে সাধু সন্ন্যাসীদের জন্য। মনে রাখবেন, আমাদের দেশেও অনেক মেডিটেশন প্র্যাকটিসে এই জিনিসটা শেখানো হয়। তো বোগাস বোগাস ও জানে না, শোনে না, ওই ভারতবর্ষে এটা দেখে, সেই জন্য তারা এটা করে।
এটা আপনি করবেন না। এটা হচ্ছে সাধু সন্ন্যাসীদের জন্য। এটা এটা হচ্ছে এক্সট্রিম লেভেলে যাওয়ার জন্য। কিন্তু আপনি তো একজন গৃহী, সংসার ধর্ম আপনার আছে, আপনি তো এক্সট্রিম লেভেলে যাওয়াটা আপনার জন্য ঠিক না। আপনি যদি এক্সট্রিম লেভেলে যদি আপনি চলে যান, তাহলে আপনার সংসার ধর্ম নষ্ট হয়ে যাবে। আপনার আপনার স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হবে, বিচ্ছেদ হয়ে যাবে, সংসার ভালো লাগবে না, আপনার সংসার ত্যাগী হয়ে যাবেন, আপনি বৈরাগ্য হয়ে যাবেন। এটা হচ্ছে যারা বৈরাগ্য সাধনা করে তারা এইটা প্র্যাকটিস করে। কিন্তু আমরা এগুলো জানি না, বুঝি না, আমরা সব জায়গায় গেলে এইরকম হাত করে বসে থাকি। আপনি যে মুদ্রাটা করবেন সেটা হচ্ছে, খেয়াল করেন, এই যে দুটো আঙ্গুল, এটাকে এইখানে টাচ করবেন, এই যে মাঝখানে। আর বাকি যে দুটো আঙ্গুল আছে, এই দুটো আঙ্গুল দিয়ে এই 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 যে, সরি আমি একটু উল্টে ফেলেছি, এই যে দেখেন, এই দুটো আঙ্গুলকে টাচ করবেন এখানে, এই যে খুব সহজ, এই দুটো আঙ্গুলকে এখানে টাচ করবেন, এবং এই যে বাকি তিনটা আঙ্গুল আছে না, এই তিনটা আঙ্গুলকে এক জায়গায় করবেন। এই মুদ্রাটা করে আপনি বের হবেন, দেখেন না ইনশাল্লাহ কি হয় আপনার। আপনি যদি নিয়মিত 1 মাস প্রত্যেক দিন সকালে উইদাউট ব্রেক আপনি যদি এইটা করে প্রতিদিন যদি আপনি কাজে বের হতে পারেন, 30 দিন পরে দেখবেন আপনি একজন জাদুকর হয়ে যাবেন। 30 দিন এভাবে করবেন, দেখবেন ছোটখাটো সাকসেস আপনার হতে থাকবে। 30 দিন পরে 31 দিনের দিন এটা করে বাসার থেকে কোনো একটা জটিল প্রোগ্রাম করে বের হয়ে যাবেন, দেখবেন কিভাবে আপনি সাকসেসফুল হয়ে যাবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। খেয়াল করেন, এটা এটা আমাদের কোর্সে আমরা এই মুদ্রাটা শেখাই। এটা আমার কোনো আবিষ্কৃত মুদ্রা না, এটা আমার কোনো আবিষ্কৃত মুদ্রা না, এটা মুদ্রা সায়েন্স থেকে আমি নিয়েছি। এটা আমি আপনাকে এটা বলবো না যে এটা আমার ক্রিয়েটিভ মুদ্রা, অন্যের কাছ থেকে এনে আমি এটা বলবো না এটা ক্রিয়েটিভ মুদ্রা, এটা বলবো। তবে হ্যাঁ, আমাদের ক্রিয়েটিভের কিছু গবেষণালব্ধ কিছু জিনিস আছে, আমাদের কিছু ফর্মুলা আছে, সেইগুলো আমরা প্রকাশ করছি না। যদি কোনোদিন সময় সুযোগ হয়, বই আকারে আমরা একবারে বের করে দেব। কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি খুব দ্রুত মেডিটেটিভ লেভেলে আপনি চলে যেতে পারবেন। আমরা তৈরি করেছি দীর্ঘদিন, এগুলো প্র্যাকটিস করে করে এই ফর্মুলাগুলো আমরা তৈরি করেছি। এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ডাইমেনশনে মুভ করার জন্য, বিচরণ করার জন্য আমরা ফর্মুলাগুলো করেছি। কিন্তু আমরা এই ফর্মুলাগুলো পাবলিশ করি না, ফেসবুকে আমরা এটা বলি না। কিন্তু আমাদের প্র্যাকটিসের মধ্যে আমরা যে সমস্ত আলোচনা করি তার মধ্যে এটা ইনডিরেক্টলি আমরা ওইভাবে করে যাই, কিন্তু আমরা বলি না এটা। কারণ বলি না এই কারণে, বললে এটা চুরি হয়ে যাবে। কারণ আমাদের দেশে চোরের অভাব নাই, সেই জন্য এটা আমি এখনও পাবলিশ করছি না, ওটা আমি বই আকারে করব। যেটা পাবলিশ করেছি, দুটো জিনিস পাবলিশ করেছি, সেটা হচ্ছে আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে, এইটা, এবং আমাদের ভৈরবী রাগ, যার সাথে আমি আমাদের আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যের সমন্বয় করেছি, এইটা আমরা পাবলিশ করেছি। এটা কেহ যদি চুরি করে, কেহ যদি কোথাও কপি করে দেখেন এটাকে মার্কেটিং করছে, আমাকে সাথে সাথে জানাবেন, আমি আইনের আশ্রয় নিয়ে নেব, সাথে আইনের আশ্রয় নিয়ে নেব। কারণ এটা অলরেডি আমাদের ডেট দিয়ে এটা আমরা পাবলিশ করে দিয়েছি। কেহ যদি এটা তার বইতে ব্যবহার করে, তার লেখনীতে ব্যবহার করে, তাহলে আমরা আইনের আশ্রয় সাথে সাথে আমরা নিয়ে নেব। তবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, সবাই প্র্যাকটিস করতে পারবেন, প্রচার করতে পারবেন, যেটা প্র্যাকটিস করেন ভালো। কিন্তু এটা নিয়ে যদি কেউ ব্যবসা করেন, এটা নিয়ে যদি ফয়েজ হাসিল করতে চান, এটা নিয়ে, এই স্লোগান নিয়ে যদি কেউ বেহেশত দোজখের ব্যবসা করেন, আমি স্ট্রেট কেস করে দেব। তাহলে প্রতিদিনের কাজে কিভাবে ধ্যানকে ব্যবহার করতে হবে, এই প্রশ্নটি করেছিলেন ফারজানা লিপি, আমাদের ফাউন্ডেশনের একজন মেম্বার। তার এই প্রশ্ন নিয়ে আলোচনা করতে করতে দেখেন আমরা কোথায় চলে গিয়েছি। আমার মনে হয় এখন আমাকে বাদ দেওয়া উচিত, কারণ এখানে অনেকেই দেখছি যাদের এখন রান্নাঘরে থাকার কথা, রান্নাঘর বাদ দিয়ে
এই লাইভের সাথে আপনারা আছেন। আমি হঠাৎ এসেছি, কাউকে না জানিয়ে এসেছি, তারপরেও এখানে অনেককে আমি দেখতে পাচ্ছি। আপনারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন, ক্রিয়েটিভকে ভালোবাসেন, মেডিটেশনকে ভালোবাসেন, সেজন্যই সব কিছু অফ করে দিয়ে আছেন। অসুবিধা নাই, ঘরে কোরবানির গোশত রান্না করা আছে, খালি ভাতটা একটু ঠিক করে খেতে বসবেন ইনশাল্লাহ। তা আজকের এখানেই রাখি, আর আলোচনা নয়। অনেক কথা বলেছি, অনেক কথা বলেছি আজকের। কোথা থেকে শুরু করেছি, সেই শীষ আলাহ ইসলাম থেকে শুরু করে এইখানে এসে আমরা শেষ করেছি। তা ভালো থাকেন ইনশাল্লাহ। আর সরফরাজ সাহেব, দার্জিলিং থেকে সরফরাজ সাহেব নিয়মিত আমাদের প্রোগ্রাম দেখেন, কোনো প্রোগ্রাম মিস করেন না। সরফরাজ সাহেব কেমন আছেন আপনি? এখানে একজনে লিখেছেন রান্নাও চলছে। বাহ বাহ, রান্নাও চলছে। দেখেন, রান্না করতে করতে আবার আবার হাত পুড়ে না যায়। সিংনা শান্তন শুক্রিয়া। শাহরিয়ার কামাল সাহেব, আল্লাহ হাফেজ। শাহরিয়ার কামাল সাহেব আমাদের অনেক পুরানো ফেসবুক ফ্রেন্ড, একেবারে শুরু থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তা যাই হোক, আমি এখন রাখবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সরফরাজ সাহেব, ভালো আছি স্যার। আচ্ছা, ভেরি গুড। দেখি একদিন আমরা দেখি দার্জিলিং আবার কোনো একদিন যাব, তখন যাওয়ার পথে আপনার ওখানে আপনার সাথে দেখা করব আমরা সবাই মিলে। মতিউর রহমান সাহেব, আপনাকে ধন্যবাদ আলোচনা শোনার জন্য। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান রেখে আমাদের আলোচনা শুনেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তা সবশেষে আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে, এই বলে আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে সালাম জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।